তো হাই গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর মধ্যে মেনলি চেয়ার কীরকমভাবে বানাতে হয় আর চেয়ারের হাইট বা কত করতে হয় সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা নতুন স্ল্যাবের রড বাঁধতে যাচ্ছ বা যা একটু জানো রড বাঁধতে, কিন্তু রডের হাইটটা কত হবে, মানে চেয়ারের হাইটটা কত হবে সেটা তোমরা জানো না, সেই ক্যালকুলেশন আজকে বুঝাবো। আর চেয়ার মাত্র দু ধরনের হয়, ফাউন্ডেশনেরও যারা একদম কাজ করতে যাচ্ছ, ফাউন্ডেশনে যদি ডবল জালি হয়ে থাকে সেক্ষেত্রে চেয়ারের ব্যবহার হয়। তো সেই চেয়ারগুলো হাইটটা কি হিসাবে মেজারমেন্ট করে কি হিসাবে চেয়ারটাকে বানাবে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি ডিটেলসে বলবো এবং চেয়ারের একটা এক্সাম্পল দেবো। সেই এক্সাম্পল অনুযায়ী আমি চেয়ারের মাপ বের করে দেখিয়ে বুঝিয়ে দেবো। তো সেই মাপ অনুযায়ী যদি তোমরা চলতে পারো বা দেখতে থাকো, তাহলে যে কোনো ফাউন্ডেশনের যে কোনো চেয়ার এবং যে কোনো স্ল্যাবের যে কোনো চেয়ার বানাতে পারবে। তো গাইস দেখো, এই যে রডটা দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে দেখাবো স্ল্যাবের চেয়ারগুলোকে কিভাবে বানাতে হয় চেয়ার। তো স্ল্যাবের চেয়ার দেখো, মনে করো এই রডটা আছে, একটা কথাই বলছি 900 এই যে 3 ভাগ করলে এইদিকে 300 এইদিকে 300, এখানে থাকলো 300, আর এখান থেকে এই পর্যন্ত হলো 300, আর বাকি ওই পারে থাকলো 300। এই 300-র দিকে প্রথমবারে ডাইসটাকে ধরলাম। দেখো ডাইসটা কীভাবে ধরা হচ্ছে, ডাইসটা এভাবে ধরার পরে যে 300 থাকছে, মনে করো এটা আমি একটা মাপ এক্সাম্পল দিয়ে আমি জাস্ট বোঝাবার চেষ্টা করছি। তো 300 মনে করো, এই 300 চেয়ারটাকে আমি টানছি। স্ল্যাবের রডের হাইট মনে করো যে তোমার 4 ইঞ্চি আছে কাস্টিং। তো 4 ইঞ্চি যদি কাস্টিং হয়, নিচে আমাদের 15 মিলিমিটারের কভার যায়, আর 8 mm 16 mm আর 16 mm আর 8 mm 8 mm 16 mm আর 16 mm আর 16 mm 32 mm, মানে 32 মিলিমিটার। তো 32 মিলিমিটার, আর নিচে গেল আমার 15 মিলিমিটার, আর উপরে যাবে 15 15 15 30 আর 32 30 30 60, আর আমার গেল 62 মিলিমিটার। তো 62 মিলিমিটার যে আমার যেহেতু আছে চলে গেল, মানে এর রডের থিকনেস, আর তার সঙ্গে গেল 8 মিলিমিটার 8 মিলিমিটার, এই যে হয়ে গেল 62 মিলিমিটার। আর এবারে আমার যে এই যে চেয়ারটার তাহলে আমার 100-র মধ্যে থেকে যদি 62, মানে ধরুন 60ই যদি আমি বাদ দিই, তাহলে আমার থাকছে কত না 40 38 মিলিমিটার। আমার 38 মিলিমিটারের ভিতরে এই চেয়ারটার টোটাল আমার গ্যাপটা রাখতে হবে, মানে চেয়ারের যে গ্যাপটাকে আমার টোটাল 38 মিলিমিটারের ভিতরে আমাকে রাখতে হবে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে চেয়ারটার এই যে এভাবে টানার পরে এইটাকে মোটামুটি একটা 45 থেকে 65-এর ভিতরে রাখলে চেয়ারটা ভালো হয়। এই যে এখান থেকে যে 300 আমরা ধরেছিলাম, এই 300টার মধ্যে দিয়েই কিন্তু আমরা এই ভাঁজটা দিয়ে দিয়েছি। তো ফের বাকি যে আমাদের 300 রেখে দিয়ে বাকি এইটাকে এই ধারেরটাকে আবার আমি ভাঁজ করে নেবো। এইভাবে ডাইসটাকে ধরেছি, ধরে এই যে আমি রডটা দেখো এখানে আমি জাস্ট বোঝাবার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমি মাপজাপ করিনি, যদিও খালি জাস্ট চেয়ারের কভারটা মানে গ্যাপটা এটা এই গ্যাপটা আমি মেনলি বলতে চাইছি, এটা 38 মিলিমিটারের ভিতরে রাখতে হবে। তাহলে কি হবে, আমরা 100 কাস্টিংয়ের ভিতরে আমরা এই চেয়ারটা লাগাতে পারবো। আর তো এই ভাবে চেয়ারগুলো, এইটা হচ্ছে স্ল্যাবের চেয়ার এইভাবেই বানাতে হয়। আর এই যে সেম ওই চেয়ারের পাটা যেভাবে বানানো হয়েছে, সেম এইভাবে চেয়ারটাকে বানিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ এই চেয়ারটা এইভাবেই বানানো হয়। এই স্ল্যাবের চেয়ার 5 ইঞ্চি হলেও যদি কাস্টিং থাকে সেক্ষেত্রেও আমাদের এইভাবে চেয়ার বানানো হয়, বা 150 কাস্টিং পর্যন্ত এই রাউন্ড করে এরকমভাবে চেয়ার বানানো যেতে পারে, কিন্তু তার উপরে গেলে সেক্ষেত্রে আলাদাভাবে হবে। এবারে দেখাবো যে যদি কোনো স্ল্যাব মনে করো 300 হয়, বা আমাদের যে ফাউন্ডেশনগুলো হয়, ফাউন্ডেশনের জালিগুলোর ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে ডবল জালি হয়। ডবল জালির মধ্যে সেখানে হয়তো দেখা গেলো 400 কাস্টিং, 500 কাস্টিং, 600 কাস্টিং, 1 মিটার কাস্টিং, 900 কাস্টিং, বহুত রকমের কাস্টিংয়ের হয় জালি। তো সেক্ষেত্রে জালির মধ্যে রডের হিসাবটা আমরা কিভাবে পাবো, তো জালির মধ্যে যেভাবে পাবো সেই হিসাবটা আমি বলে দিই তোমাদেরকে। প্রথমবারে জালির মধ্যে যেভাবে আমরা পাবো, জালির তলার যে কভারটা আছে সেই কভারটা প্লাস উপরে যে কভারটা, সেই কভারটা আমরা দুটো কভারকে যোগ করব প্রথমবারে। তারপরে দুটো কভারকে যোগ করার পরে তারপরে আমরা কি করব না, আমাদের যে যদি মনে করো যে 12 মিলিমিটারের রড হয়, তাহলে 12 12 24 আর 24 টপ জালি, যদি বটম জালি 24 হয় তাহলে উপরেও টপ জালি 24 হবে। আবার যদি 16 মিলিমিটারের জালি হয় বা 16-র সঙ্গে 12 হয়, আমি জাস্ট বোঝাবার জন্য একটা 12 রডের জালি দিয়ে বোঝাচ্ছি। মনে করো যে বটম জালিটা 16 mm আছে, আর টপ জালিটা আছে 12 mm, তাহলে 16 দুগুণে 32 আর 12 দুগুণে 24, 32 আর 24 তাহলে কত হয়, এদিকে মানে 24 দুগুণে 26
আর ওদিকে তোমার 30 26 মানে 56, টোটাল হলো আমার 56 মিলিমিটার। আর মনে করো ফাউন্ডেশনের আমার যে এবারে কভার ব্লকগুলো আমরা লাগাই সচরাচর 75 মিলিমিটারের। তো এই 75 আর এই যে আমার 16 দুগুণে 32, মানে 75 প্লাস 32 প্লাস আমার উপরে যদি 12 মিলিমিটারের হয় তো 12 12 24, 16 জালি, যে উপরেও যদি 16 জালি হয় তাহলে 16 দুগুণে 32 আবার যোগ হবে। তো এই হিসাবে যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার পরে উপরে যে কভারটা হবে সেটাও যোগ করে নিতে হবে। যোগ করার পরে এইবার যেটা আমার বেরোলো, মনে করো আমার 600 কাস্টিং আছে, 600 কাস্টিংয়ের মধ্যে মনে করো আমি একটা কথাই বলছি যে 32 আর 32 64 আর 75, মানে 65 আর 75 64, তো 64কে রাউন্ড ফিগার ধরলাম, ধরো 65 আর 75 65 70 আর 70 140 মিলিমিটার উপরে আমার ধরো মনে করো 50 কভার। তো 140 আর 50 190 হয়ে গেল। তাহলে মনে করো আমার 600 যদি হয়, 600 থেকে 190 মাইনাস হবে। 190 মাইনাস হলে আমার থাকছে কত, তো 410। তো 400 আমার এই চেয়ারটার এবার হাইটটা আমার রাখতে হবে, এই যে চেয়ারটার আমার হাইটটা, এই হাইটটা রাখতে হবে 410। তাহলে কি হবে, আমি এই চেয়ারটা আমি লাগাতে পারবো। মানে চেয়ারের যে এই যে ভাঁজটা দিচ্ছি, দেখো গাইস, এই যে ভাঁজটা, এই যে এটা 10 রডের চেয়ারটা বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট বোঝাবার জন্য। এটা যদিও একটা 8-এর ডাইস দিয়ে আমি 10 রডকে আমি ব্যান্ড করে বোঝাবার জন্য আমি করছি, দেখাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে এই যে রডটাকে এইভাবে ঠিকভাবে ধরতে হবে। ধরার পরে প্রথমবার ওইবারে ভাঁজ মারার পরে এই যে লেন্থটা তৈরি করা হলো, যে লেন্থটা আমি আবার একবার ভালো করে দেখাচ্ছি। তো ঠিক যে ওইদিকে যেভাবে লেন্থ বানানো হয়েছে এইদিকেও সেম, দেখো এটাকেও 90 ডিগ্রি প্রথমবার এই যে একদম এই রডটাকে পুরো 90 ডিগ্রি টেনে দেওয়া হলো। টেনে দেওয়ার পরে ওই যে বাঁহাতে দেখতে পাচ্ছ আমার এই বাঁহাতে যে রডটা যেভাবে আমি বাঁকিয়েছি, এই যে দেখো প্রথমবারে যেভাবে টেনেছি দ্বিতীয়বারেও সেভাবে টেনেছি। টানার পরে এই যে এবারে এর যে লেন্থটা, এই লেন্থটাকে আমি 410-এর ভিতরে রাখবো। এই মনে করো এটা 10 রড টানছি, 10 রড উপর থেকে একেবারে ওই মাথা থেকে এই 10 রড টানার পরে যে বাইরের মাথা হবে সেই পর্যন্ত আমাকে 410-এর মধ্যে ফিনিশ রাখতে হবে। তাহলে কি হবে, আমি 600 কাস্টিংয়ের মধ্যে এই চেয়ারটাকে লাগাতে পারবো। তো এই দুই আইটেমের টোটালি চেয়ার হয়। এই চেয়ার দুটো আইটেম যদি শিখে নেওয়া যায় বা মনে রাখা যায় এই ক্যালকুলেশনগুলো, তাহলে এ টু জেড যত জায়গাতে যত রকম কোয়ালিটির জালি হোক না কেন, তার ভিতরে যে কোনো মানে ভাবেই চেয়ার দেওয়া লাগাতে বলুক না কেন ইঞ্জিনিয়ার বাবুরা, আমরা ঠিকঠাকভাবে লাগাতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।